হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি মৌ চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। চলে এসেছে বন্ধুরা কণিকার পরেই সোনার ভিডিও। সোনার কথাবার্তাগুলো শুনলাম ওর ভিডিওতে। বাপরে বাপ, ইচ্ছে করছিল কি চড়িয়ে ওর গাল ফাটিয়ে দিই। বুঝতে পেরেছো তো বন্ধুরা? বিষয়টা যদি নাটকও হয়ে থাকে না, তাহলে বুঝবে নাটকটা করছে সোনা। নাটকটা করছে সোনা, কণিকা নয়। এটা আমি হলফ করে বলে দিচ্ছি। আর এই নাটকে প্রচ্ছন্নভাবে হেল্প করছে মাসিমা, এটাও আমি তোমাদেরকে বলে দিলাম। আর আজকে সোনার কথা থেকে বোঝাই গেল সোনার ইচ্ছেটা মন কি ছিল, তার বাবার 5 লক্ষ টাকা নেওয়া। মানে এত অসভ্য নির্লজ্জ মেয়ে চিন্তা করতে পারিনি যে এই রকমও মানুষ হতে পারে। সোনার ভিডিওটাতে দেখলাম, ভিডিও শুরুতেই সোনা তার মাকে বলছে, খুব তো সবজি তরি তরকারি কাটছো, কি চিন্তা ভাবনা করলে? বউ বাচ্চাকে খাওয়াবে সেই কারণে? ঠিক এই টোনে সোনা কথাবার্তাটা তার ভিডিওতে শুরু করলো। তারপরে সোনা বলছে, হ্যাঁ বিয়ে দেওয়ার সময় তো খুব বলেছিলে যে শ্বশুরবাড়িতে কোনো প্রবলেম হলে চলে আসবি, আমরা তোকে দেখবো। তাহলে এখন যখন প্রবলেমে পড়ে আমি এসেছি, এখন তোমরা কেউ দেখছো না। এ বলছে জায়গা দেবো না, ও বলছে নিচের ভাগ দেবো না। তোমরা তো নানান রকমের চিন্তা পরিকল্পনা করছো, তো কি হচ্ছে ব্যাপারটা? আমি কোথায় যাব? এরম ধরনের কথাবার্তা সোনার। তো সেই শুনে মাসিমা বলছেন যে আমি তো আর জানতাম না যে এরা এই ধরনের ব্যবহার করবে। তুই যাবি কেন? তুই তোর মতো থাক, তুই তোর মতো রান্নাবাড়ি করে খা। যার উত্তরে সোনা তখন বললো যে না, আমি একার মতন রান্নাবাড়ি করে খেতে পারবো না। কিন্তু বন্ধুরা, একটা জিনিস কিন্তু আমরা এখান থেকে পরিষ্কার হয়ে গেলাম, কণিকা যে নিজের পয়সা খরচা করে বাড়িটা করেছে তার কোনোই কাগজপত্র নেই। যদি কাগজপত্র থাকতোই না, তাহলে মাসিমা এই ধরনের কথাটা বলতেই পারতেন না যে ওরা যে এখন এইরকম করবে সেটা আমি কি করে বলবো, তাই না? এই কথাটা বলতে পারতেন না। তার মানে যাবতীয় যা হয়েছিল, ভাগ বাটোয়ারা যাই বলো না কেন, সবটাই ছিল মৌখিক। আর কণিকা এইখানেই সব থেকে বড় ভুল করেছে, যে মুখের কথা শুনে বিশ্বাস করে ও ওর সমস্ত ইনকামটাকে ও ওর বাড়ি তৈরির পেছনে লাগিয়ে দিয়েছে। আর যার জন্য আজকের দিনে এসে ওকে এইরকম সমস্যাগুলোর সম্মুখীন হতে হচ্ছে। তবে আরো একটা জিনিসও বুঝলাম, প্রচ্ছন্ন ভাবে মাসিমারও সহযোগিতা রয়েছে তার মেয়ের প্রতি। বলে লাভ নেই, সোনা পরিকল্পিত ভাবেই এসছে তার বাপের বাড়িতে, যে বাপের বাড়ির সম্পত্তি সে হাতাবে, পরিষ্কার কথা। এরপর মাসিমা বলছিলেন যে কণিকা তার রান্নাঘরে ঢুকতে বারণ করেছে, তাহলে মাসিমা কি করবে? সত্যি কথাই তো, তার যথেষ্ট বয়স হয়েছে, সে রোদে ঘেমে নিয়ে অস্থির হয়ে ছাদের রান্নাঘরটাতে গিয়ে সে কাঠের জালে রান্না করছে, তাহলে সে আর কি করতে পারে? অথচ সোনা এইগুলো বুঝে শুনেও কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে সে রান্না করে খেতে পারবে না। তাহলে কতটা অসভ্য মেয়ে, কতটা মানে কি বলবো, নচ্ছার ধরনের মেয়ে। বন্ধুরা, তোমরা ওর কথাবার্তা শুনেই আশা করি বুঝতে পেরেছো। তারপরেও গিয়ে সোনা বলছে এইভাবে তো চলতে পারে না, তাহলে আমরা কি খেয়ে থাকবো? ছাতু খেয়ে থাকবো, মুড়ি খেয়ে থাকবো? সেই জন্যই মাসিমা বলেছে যে তাহলে থাক এইভাবেই, তাহলে থাক এইভাবেই। আমি ওপরে কষ্ট করে কাঠের জালে রান্না করেছি, তাই কণিকারা খাইনি। মাসিমার কথা শুনে যেটা বুঝলাম, মানে কতটা ছোট লোক এই সোনা, বুঝিয়ে দিচ্ছে প্রত্যেকটা পদে পদে। যার কিনা এত সম্পত্তি, এত সুন্দর সংসার, সমস্ত গোল্লার দুয়ারে পাঠিয়ে দিয়ে এখন বাপের বাড়িতে এসে উঠে সকলকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিচ্ছে। এত অসভ্য নচ্চার মেয়ে। বলি হ্যাঁ রে সোনা, জমিটা কিনেছিলিস কি জন্য? তাহলে কি পদ মারাতে জমিটা কিনেছিলিস? কিনতিস না? মানে এত নোংরা, চিন্তা করার বাইরে। সোনাকে বলতে চাই, শুধু তো মুখেই বলে যাচ্ছিস যে তুই তোর স্বামীকে ডিভোর্স দিবি, আগে ডিভোর্সটা দে। ডিভোর্স পেপারটা এনে বাপের বাড়ির সকলকে দেখা, তারপরে বাপের বাড়িতে এসে অধিকার জমাবার চেষ্টা করিস। তারপরে না হয় তুই তোর মাকে বলিস যে হ্যাঁ বিয়ে দিয়েছিলে, সংসার করতে পারিনি, ডিভোর্স হয়ে গেছে, এখন তোমাদের ওপরে এসে রয়েছি, তোমরাই তো বলেছিলে বিয়ের পরে যদি সংসার করতে না পারি তোমরা দেখবে, এটসেট্রা এটসেট্রা। তোর যা ভাটের কথা আছে তখন না হয় বলিস, তুই ডিভোর্স আগে দে, সেই কাগজটা আগে তুই দেখা। অসভ্য জানোয়ার মেয়ে, রোজের রোজ তুমি নছল্লাপনা মেরে ভিডিও মারাচ্ছ, কণিকাকে উত্তক্ত করে মারছো, লজ্জা করে না? না যেই রকম তুমি বলেছো যে আমি নিজে শান্তিতে নেই, আমি নিজে জ্বলছি, আমি কাউকে শান্তিতে থাকতে দেবো না, আমি সকলকে জ্বালাবো, সেই জিনিসটা করে বেড়াচ্ছ তুমি। ছি 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 ছি। যার কিনা 11-এ পড়া একটা মেয়ে আছে, এইটুকুও ভাবিস না তুই যে তোকে দেখে তোর মেয়ে কি শিখবে রে? কি শিখবে? ছি। অলরেডি তো তুই তোর মেয়েকে তোর নিজের মতো বানিয়েই ফেলেছিস। মেয়েটা তার পড়াশোনা গোল্লার দুয়ারে তুলে দিয়ে তোদের এই বড়দের পারিবারিক কেচ্ছার মধ্যে সমানে ক্যামেরা ধরে বেড়াচ্ছে। তুই এইরকমই মা, চিন্তা করে দেখ। মানে নছল্লাপনা মারাবার না একটা সীমা থাকে, তুই সব সীমা পার করে যাচ্ছিস সোনা। এতদিন ধরে তোকে তুমি বলে সম্বোধন করেছি, কিন্তু এখন দেখছি তুই তুমি বলার যোগ্যতা আর রাখিস না। এতটাই নোংরা তুই, ফালতু। তোমরাই চিন্তা করে দেখো বন্ধুরা, এই সোনা কতটা হতচ্ছাড়ি নচ্ছার মেয়ে। এরপর সোনা কি বলছে? সোনা বলছে সীমাকে আর কি বলছে যে হয় তাদেরকে বলো, মানে কণিকাদেরকে বলার জন্য বলতে বলছে যে নিচের ভাগটা ছেড়ে দিতে, আমি তো আর বলছি না আমার নামে লিখে দেওয়ার জন্য, ছেড়ে দিতে, আর না হলে বাবার 5 লক্ষ টাকা আমার নামে করে দাও, আমি চলে যাচ্ছি। এবার বুঝলে তো, মানে 5 লক্ষ টাকাটা যদি কোনোভাবে
মাসিমা সোনার নামে করে দেয়, তাহলে সোনা আর টু শব্দটি করবে না, সুরসুর করে চলে যাবে। তাহলে কেন বলবো না বন্ধুরা যে সোনা পরিকল্পিতভাবে এসছে ওর বাবার জমানো টাকাটা আত্মসাৎ করবার জন্য, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আজকে সোনা তার ভেতরের রাজটা না প্রকাশ করেই দিয়েছে যে অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি। ওর না জমি জায়গা নেওয়ার প্রতি ইন্টারেস্ট, না কোনো কিছু। ওর অ্যাকচুয়াল ইন্টারেস্ট হচ্ছে ওর বাবার জমানো ওই 5 লক্ষ টাকাটা নেওয়ার প্রতি। মানে কতটা অসভ্য, ইতর, জানোয়ার, ছোট লোক মেয়ে, তাহলে আশা করি তোমরা বুঝতেই পারছো। আর আমরা বন্ধুরা সকলেই জানি যে সোনা জমি কিনেছে, বাড়ি করতে হবে, আর বাড়ি করা মানেই একটা লামসাম টাকার প্রয়োজন। আর সোনার ইউটিউব চ্যানেল থেকেও এই মুহূর্তে সেই রকম ইনকাম কিন্তু আসছে না, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবার বুঝতে পারছো তো যে কেন সোনা ওর বাপের বাড়িতে এসে উঠেছে। অ্যাকচুয়াল উদ্দেশ্যটা হচ্ছে ওর বাবার রাখা ওই 5 লক্ষ টাকাটা আত্মসাৎ করা, আর কিচ্ছু না। একদম ঠিক কথা বলেছেন মাসিমা। আজকে সোনা কি জানতো না যে তার বাবা কোনো সরকারি চাকরি করতো না? যে তাহলে কি করে এত এত টাকা থাকবে? মাসিমা তো নিজেই বললেন তোর বাবা যখন অসুস্থ হয়েছিল প্রচুর টাকা পয়সা খরচা হয়েছে। কোথার থেকে থাকবে এত টাকা পয়সা? আর বাবা যখন বেঁচে ছিল তখন কেন এই ভাগ বাটোয়ারা গুলো বুঝে নিসনি? কেন আজকের দিনে এসে আমাকে জ্বালাচ্ছিস? একদম সঠিক কথা বলেছে। সেই সময় সোনার বলা কথাবার্তাগুলো শুনেছিলে বন্ধুরা? সোনা যেন বিশ্বাসই করছে না। সোনা বলছে যে হ্যাঁ তুমি সবাইকে দিয়েছো, সবাইকে ইয়ে করেছো, শুধু আমার বেলায় দিচ্ছ না। মানে কতটা নচ্ছার মেয়ে এই সোনা, তোমরা একবার চিন্তা করে দেখো বন্ধুরা। আমার যতটুকু মনে হলো বন্ধুরা, মাসিমা কিন্তু মাসিমার জায়গায় ঠিকই আছেন। উনি কি বললেন? তারা তাদের টাকা পয়সা খরচা করে বাড়িঘর করেছে, মানে কণিকাদের কথা বললেন। এখন তারা যদি থাকতে না দেয় তাহলে আমি কি করব? আমার নিজেরই কোথায় থাকার জায়গা হবে, কোথায় কি হবে তার নাই ঠিক। আমি কি করে তোর কথাটা বলবো? এটা তো ঠিকই বলেছে। এবার সোনা কি বলছে যে এইভাবে তো চলতে পারে না, তুমি তোমার ছেলে বৌমাকে বলো তাহলে কিছু টাকা পয়সা দিয়ে দিতে, আর না হলে নিজের ঘর বাড়িটা ছেড়ে দিতে। তা কণিকা তো বলেছে যে হ্যাঁ তুমি নিজের ঘরে থাকো না, তুমি তোমার মতন করে কমে খাও। সেখানেও তো সোনার প্রবলেম। সোনার তো বক্তব্য সে রান্নাবাড়ি করে খাবে না, সে কণিকার ঘাড়ে বসে খাবে। তাহলে এইটা সোনার অন্যায় না? আবার মাসিমা কিরম দুতরফের কথা বলে আজকে বলতে বাধ্য হচ্ছি। এরপরেই মাসিমা প্রথমে এত কথা কণিকার হয়ে বলল, তারপরে আবার মাসিমা বলছেন যে হ্যাঁ ছেলে মেয়েদের শ্বশুর বাড়িতে প্রবলেম হলে তারা কোথায় যাবে? তারা তো বাপের বাড়িতেই আসবে, আর বাবা যখন নেই মা আছে, মায়ের কাছেই আসবে। একদমই ঠিক কথা। তা বলি মাসিমা, আপনি কি আপনার মেয়ের অন্যায় জিনিসগুলো দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন তো? তাহলে মেয়েকে আগে শাসন করুন। অবশ্য আপনি করছিলেনও, বারবারই আপনি বলছিলেন যে আপনি কি করবেন। আপনার মেয়েটা না অতিরিক্ত অসভ্য, অতিরিক্ত ছোট লোক, যে বোঝার মতন পর্যায়ে নেই। আপনি তো নিজেই সোনাকে বললেন যে এত টাকা পয়সা দিয়ে কণিকারা বাড়ি করেছে, অর্থাৎ কণিকা যা রোজগার করেছে সবটাই ওর বাড়ি তৈরির ক্ষেত্রে লাগিয়ে দিয়েছে। তাহলে এখন আর ওর কাছে কোথার থেকে টাকা পয়সা থাকবে? আপনি তো এটাও সোনাকে বললেন, কিন্তু তারপরে দেখতে পেয়েছেন আপনার মেয়ের কথাবার্তার ধরন ধারণটা। আপনার মেয়ে এতটাই অসভ্য মাসিমা, সে আজকের দিনে এসে বলছে যে 4টা ছেলে মেয়ের জন্ম দিয়েছেন, দিয়ে ভুল করেছেন। ওর মন মানসিকতা কেমন ছিল যে ওর নামে আপনারা জমি জায়গা লিখে দিতেন, ও আয়েশ করে বসে খেত। মানে আপনার এই ছোট মেয়েটি না মানে একেবারে অলস, কোনো কিছু করবে না, পায়ের ওপর পা তুলে বসে খাবে আর টই 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 করে চড়ে বেড়াবে। এটা হচ্ছে আপনার মেয়ের মনের সুপ্ত ইচ্ছা। এত নোংরা মেয়ে একটা, কি বলবো। অন ক্যামেরায় এই কথাগুলো বলতে সোনার বিন্দুমাত্র আবার লজ্জাও করছিল না, মুখ উঁচিয়ে উঁচিয়ে আবার বলছিল। ঠিক বলেছে মাসিমা একদম, যে আগে যদি জানতো তাহলে এইরকম সন্তান জন্মই দিত না, অর্থাৎ সোনার মতো। একদম ঠিক কথা বলেছে। তারপরেও সোনা মুখ বাড়িয়ে বাড়িয়ে বলছে যে আমি আমার মাকে বলছি হয় সম্পত্তি দাও, না হলে কিছু টাকা দাও। এবার বন্ধুরা তোমরা পরিষ্কার বুঝে নাও, ওর এই সমস্ত সম্পত্তির ব্যাপারে অতটা ইন্টারেস্ট নেই। ইন্টারেস্ট হচ্ছে টাকা নেওয়ার প্রতি। যেহেতু ও একটা জমি কিনেছে, বাড়িঘর করতে হবে তো, বলো না? আর একটা বাড়িঘর করতে গেলে তো যথেষ্ট টাকা পয়সার প্রয়োজন। সেই টাকাটা বাপের বাড়ির ঘাড় ভেঙে বাপের বাড়ি থেকে আদায় করার জন্য ও এখানে এসে উঠেছে। সোনা খুব ভালো করে জানে যে ওর বাপের বাড়ির পরিবার কণিকাই চালায়। তাহলে কাকে ধরতে হবে? চলো সবকিছু ছেড়ে কণিকাকে ধরি, কণিকার সাথে খারাপ ব্যবহার করি, কণিকার ঘাড় মটকাবার চেষ্টা করি। এই সমস্ত করে যদি কণিকার থেকে কিছু আদায় করে নিতে পারি। বুঝে দেখো মানে কতটা বদমাশ মেয়ে। আর গতকালকের ভিডিওতে কণিকা বলেছিল না যে তার শাশুড়ি 2 রকমের কথা বলে, ক্যামেরার সামনে এক, ক্যামেরার পেছনে এক। আজকে সেটা খানিকটা বুঝলাম। মাসিমা যেই কথাগুলো সঠিক বলেছেন সেইগুলোকে কিন্তু আমি সাপোর্ট করেছি, আর যেগুলো উনি ভুল বলেছেন সেইগুলোকে তো সাপোর্ট করতে পারবো না বন্ধুরা, তাই না? প্রচুর কথা মাসিমা কণিকার সাপোর্টে বলেছে, কিন্তু লাস্টে এসে মাসিমা কি বললো কথাগুলো, যে এরকম তো হতেই পারে যে মেয়েরা শ্বশুরবাড়িতে নানান রকম প্রবলেমের সম্মুখীন হয়ে তারা কোথায় যাবে? তারা তো তাদের বাপের বাড়িতে এসেই উঠবে। তো কণিকারা যে এরকম ব্যবহার করবে সেটা কি আর মাসিমা জানতেন না? মানে এই ক্ষেত্রেও কণিকাকেই উনি দোষারোপ করলেন। অথচ একবারও মাসিমা তার মেয়ের উদ্দেশ্যে বলছেন না যে হ্যাঁ তুই ফিরে যা, বলছেন না। উনি কি বললেন? যে হ্যাঁ 6 মাস 1 বছর থাকুক, মন মানসিকতা ভালো হলে যদি ফিরে যায় তাহলে ফিরে যাবে। মানেটা কি? আপনি তো মা, আপনি তো আপনার মেয়েকে বলবেন যে তোর ভরা সংসার, তোর এত বড় একটা মেয়ে রয়েছে, তুই জমি জায়গা কিনেছিস, তুই বা কেন তোর ভাইয়ের ঘাড়ে উঠে বসতে চাইছিস?
তুই তোর সংসারে ফিরে যা। মাসিমা এইগুলো বললেন না, উপরন্তু মাসিমা উদাহরণ দেখালেন তাদের পাড়ায় কে একজন রয়েছে দীর্ঘদিন ধরে বাচ্চা কাচ্চা নিয়ে রয়েছে তার বাপের বাড়িতে, এই সমস্ত নানান রকমের উদাহরণ দেখালেন মাসিমা। তো এইখান থেকে না বোঝা যায় যে মাসিমা কোনো না কোনো দিক থেকে তার মেয়ের দিকে একটুখানি ঝোল টেনেই রয়েছেন, এটার মধ্যে কোনো ভুল নেই। এইগুলো বোঝা যায়। উনি দেখাচ্ছেন ঠিকই যে উনি নিরপেক্ষ, উনি কণিকার হয়েও কথা বলছেন, উনি ওনার মেয়ের হয়েও কথা বলছেন, কিন্তু আদপেও ব্যাপারটা তাই নয় গো, আদপেও ব্যাপারটা তাই নয়। তোমরা আশা করি লক্ষ্য করে দেখেছো বন্ধুরা, যখন সোনা মাসিমাকে বললো যে তাহলে তুমিই বলে দাও এখন আমি কি করব, কোথায় যাব, মাসিমা কি বললেন? মাসিমা বললেন আমি তো আর বাড়ি ছেড়ে তোকে চলে যেতে বলিনি, তুই থাক তোর মতো করে। কণিকারা যে এরকম করবে সেটা তো বুঝতে পারিনি। আর সোনা কতটা হারামি বজ্জাত মেয়ে, ও তখনও বলে যাচ্ছে তোমার ছেলের বউ আমাকে এই বাড়িতে থাকতে দেবে না, চলে যেতে বলছে। কখন বলেছে গো বন্ধুরা? বরং কণিকা তো সোনাকে বলেছে তুমি নিচের ঘরগুলোতে থাকো, তুমি তোমার মতন করে করে কমে খাও। কিন্তু না, তখন কিন্তু সোনাই বলেছিল যে না ও থাকবে, অথচ কোনো কাজকর্ম করবে না, কিচ্ছু করবে না, ওর দায়ভারটা সম্পূর্ণ কণিকাকেই নিতে হবে। ইভেন গতকালকের ভিডিওতে সোনা বলেই দিয়েছিল যে এই সমস্ত জিনিসগুলো কণিকাকে নাকি মেনে নিতে হবে। কতদূর আস্পর্ধা চিন্তা করে দেখো তো। যাই হোক বন্ধুরা, সোনার ভিডিওটা দেখে মনে হলো এই কটা কথা বলা যায়, সেই জন্যই বললাম। তোমরা আমার কথাগুলো একটুখানি শুনে দেখো যে আমি যে কটা কথা বললাম সেগুলো ঠিক বললাম না ভুল বললাম। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমার কথায় যুক্তি আছে, তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।